ফার্স্ট পার্টে আমরা পড়েছিলাম যে ভোলা দাদু তার বাচ্চাটা, ভোলা দাদুর বাচ্চা না, এটা হচ্ছে ভোলা দাদুর নাতি, ভোলা দাদুর নাতিকে উদ্ধার করা হয়েছিল একটা গরুর পেটের নিচে। সেখানে আবার মানে সব সিস্টেম ছিল, একটা বালতি দিয়ে দিলে পারে মনে হতো যে এটা একটা গোয়াল, যত বাচ্চা হোক। কিন্তু এই অবধি আমরা পড়েছিলাম। তারপর থেকে পেজ নাম্বার 3, I remember another funny incident about Bhola grandpa related by my father. আমার বাবার সাথে সম্পর্কিত একটা ফানি ইনসিডেন্ট ভোলা দাদু সম্পর্কে আমার মনে পড়ে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষা মুখর কি বিকেলবেলা, বর্ষা হচ্ছিল তখন। দেখো এই বর্ষার দিনে মানুষ বাইরে বেরোলে মানে একটু বিরক্ত লাগে, তাই না? বর্ষার সময় বাইরে বেরোলে বিরক্ত লাগে, কিন্তু বর্ষার সময়ে কি হয়েছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা মানে উত্তেজনায় আত্মহারা হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস কথাটির আগের দিন শুনেছো তোমরা? পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, যারা জলে চুরি করে। জলে বলতে কি ওই জলের ভিতরে গিয়ে না, মানে জাহাজে থাকে এবং অন্য জাহাজকে তারা লুট করে, এদেরকে বলা হয় পাইরেট। তাহলে বলছে যে একটা জলদস্যুর দল সে দেখেছে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। বারিং কথাটা একটু বুঝতে হবে, বাড়ি মানে হচ্ছে কবর দেওয়া, মাটি চাপা দেওয়া। তাহলে দে ওয়ার বারিং, দে বলতে ওই গ্যাংগুলো মানে পাইরেটসগুলো, তারা কী করছে, বারিং এ লার্জ বক্স, একটা বিশাল আকারের একটা বক্সকে মাটি চাপা দিচ্ছে আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা স্যান্ড ডিউন্সের নিচে মানে বালিয়াড়ির তলায়, অন দ্য সি শোর সমুদ্র তটে, বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তখনই আমার বাবা এবং তার বন্ধুরা শুরু করলো খোঁজাখুঁজি সেই গুপ্তধনের, মানে যেটা লুকানো হয়েছে সেই লুকানো গুপ্তধনকে তারা খোঁজার চেষ্টা করলো বা শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, এবং একদল শেয়াল তারা হুক্কি হুয়া করছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাত হয়ে গেছে। তাহলে গিয়েছিল সন্ধ্যার সময়, মধ্যরাত হয়ে গেছে, আর টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। কেমন বিরক্ত লাগে, বৃষ্টি পড়ছে স্যান্ডিউন্সে, তারা ভিজে ভিজে মাটি খুঁড়ছে, কিসের আশায়? গুপ্ত ধনের আশায়। কিন্তু ব্যাপারটা কি হলো, যখন জানতে পারবে যে এটা কোনো রকম কিছু ছিল না, অন্য কিছু ছিল, তখন কি হবে দেখো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই মুহূর্তে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলো। কনফেসড মানে হচ্ছে স্বীকার করা। কি স্বীকার করলো? দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো গুপ্তধন নেই গো, ওটা অন্য কিছু। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিল। এটা হচ্ছে সেই দিবা স্বপ্ন, এখানে কোনো রিয়ালিটি বা এখানে কোনো বাস্তব কিছু নেই, কোনো গুপ্তধন কোথাও লুকানো নেই। তারপরের প্যারাটা দেখো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা দাদুর সুন্দরবনে একটা গ্রেট অ্যাডভেঞ্চার হয়েছিল। অ্যাডভেঞ্চার প্রথম দিনকে বলেছিলাম, অ্যাডভেঞ্চার হিলারিয়াস অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কে বলবা? অ্যাডভেঞ্চারের বাংলা কি? প্রথম দিন পড়ান, প্রথম পার্টটাই তোমরা শুনেছ, হিলারিয়াস অ্যাডভেঞ্চার ছিল। অ্যাডভেঞ্চার মানে কি? পড়াশোনা আর কি করবা তোমরা? অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক অভিযান, মানে এমন একটা অভিযান যেখানে প্রাণ চলে যেতে পারে। কিন্তু যদি হিলারিয়াস বলা হয় তাহলে সেই ক্ষেত্রে রসালো হাসির এসব ব্যাপার থাকতে পারে। অ্যাডভেঞ্চার কথাটা ভুলে গেছো তোমরা? তাহলে হচ্ছে এ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা বিরাট মানে অভিযান চালিয়েছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স
ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল। ওই দিনগুলোতে কী হতো, রয়্যাল বেঙ্গল যে টাইগারগুলো রয়েছে সুন্দরবনে সেগুলো ফাঁকাতে ঘুরে বেড়াতো, ফ্রিলি মানে মুক্তভাবে ঘুরে বেড়াতো। এখনকার দিনে মুক্তভাবে বাঘ ঘুরে বেড়ায় না। কেন বেড়ায় না? বাঘ মানুষকে খাবে এ ভয় নয়, মানুষে বাঘটাকে মেরে দেবে এই ভয়ে। আজকে যদি এই কামারির ভিতরে একটা বাঘ ঢুকে যায় কি পরিস্থিতি হবে? হয়তো দুটো মানুষ আহত হতে পারে, কিন্তু বাঘটা মারা যাবে, সঙ্গে সঙ্গে তাকে মেরে দেবে। মানে মানুষ এখন এত হিংস্র হয়ে গেছে। সেই জন্য ওই বাঘগুলোকে কনজার্ভ করার জন্য, সংরক্ষিত করার জন্য এখন হয়েছে তোমার, ওর কোলে বসো, তুমি ওর কোলে ওঠো, আর তুমি ওকে করছো কেন? তোমার পড়াচ্ছি যে, ও নয় নিজে পড়ছে। হ্যাঁ, তো কালি লাগলে পরে তোমার পড়া ডিস্টার্ব হচ্ছে। একটু পায়ে কালি লাগছে বলে পড়ার মানে ক্ষতি করে ওর সাথে গল্প করছে, এরকম হবে? বকে না। তখনকার দিনে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ফ্রিলি ঘোরাঘুরি করতো। ডেন্স জঙ্গল মানে কি, মানে গভীর বা গভীর বনভূমিতে তারা কি করতো, ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। আর লোকেরা শুধুমাত্র দলবদ্ধভাবে ছাড়া কখনোই সেখানে যেত না। পার্টিকুলারলি আফটার সানডিউন, বিশেষ করে যখন সূর্যাস্ত যেত, মানে যখন সূর্য অস্ত যেত তখন কেউ একা আর ঘুরতো না। দিনের বেলা হলে ঠিক ছিল, একা কিন্তু কেউ আর জঙ্গলে যেত না, কারণ তখনকার দিনে টাইগারগুলো ফ্রিলি ঘুরে বেড়াতো। এখন টাইগারগুলোকে একটা ব্যারিয়ারের মধ্যে রাখা হয়, তারা ফ্রিলি আউট অফ জঙ্গল আসতে পারবে না। ঠিক আছে, এগুলোকে আমরা বলি যে কনজারভেশন করা, সংরক্ষণ করা। মানে আমরা কিছুদিন আগে আফ্রিকা থেকে বেশ কয়েকটা চিতা কিনে নিয়ে এসেছিলাম, দু একটা মারাও যাচ্ছে। তো এই যে কিনে নিয়ে আসা হচ্ছে কেন? কারণ হচ্ছে যখন রাজা বাদশাদের যুগ ছিল তখন প্রচুর পরিমাণে চিতা, তারপরে বাঘ, এগুলোকে হত্যা করা হয়েছে, শিকার করা হয়েছে। তখনকার দিনে রাজকুমাররা কী করতো? শিকারে যেত, হরিণ, বাঘ এগুলো শিকার করতো। আর যখনই শিকার করা যেত একদম মানে আনন্দের সাথে, গর্বের সাথে এসে সেগুলোকে দেখাতো। এখনকার দিনে তুমি যাও সোশ্যাল মিডিয়ায়, একটা কুকুরকে যদি তুমি এবার ছাদ থেকে ফেলে দাও তোমার নামে কেস হয়ে যাবে, যদি সেটা তোমার সোশ্যাল মিডিয়ায় ঘোরে। মানে পশু পাখিকে নিয়ে যদি তুমি কিছু যাতা ইনহিউম্যান কেস কিছু করো, মানে অমানবিক কিছু করো, তাহলে কিন্তু তোমার নামে কেস হয়ে যাবে। এই জিনিসটা বিরাট সেন্সিটিভ। সেই জন্য ওইসব যাতা ভিডিও বানিয়ে যেন ওই রিলস করতে যেও না। একটা পশুকে মারছো লাঠি দিয়ে দিয়ে একটা ভিডিও করলে, ছেড়ে দিলে, তোমার নামে কেস হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তুমি অ্যারেস্ট হয়ে যাবা। আমি করে দেবো, আমি বলবো যে এরকম এই ভিডিওটা আমার কাছে প্রমাণ থাকবে, তোমাকে খুঁজে বেড়াবে। মানুষকে অত্যাচার করার থেকেও পশুকে অত্যাচার করলে বর্তমানে বেশি মানে খারাপ কেস লাগবে। কারণ হচ্ছে ওরা হচ্ছে অবলা, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওদের কেয়ারটা আগে নিতে হবে। তুমি সেটা প্রকাশ্যে নিয়ে আসবা তাহলে হবে। তুমি সেই ঘরের ভিতরে লাটাচ্ছ, সেটা তো সবাইকে মারা যায়। তাহলে দেখো, পিপল টুক কেয়ার টু মুভ, এটা বলেছি। পার্টিকুলারলি আফটার সানডাউন মানে বিশেষ করে যখন সূর্যাস্ত যায় তখন কিন্তু মানুষ কেউ আর একা ঘোরাঘুরি করে না। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। মান্থলি নয় বা ডেলিও নয়, এটা কিসের মার্কেট? উইকলি মার্কেট, মানে সপ্তাহে একবার মার্কেটটা হয়, রবিবার সোমবার থাকে না বিভিন্ন জায়গায় যে একটা হাট হয়। তো ভোলা দাদু কী করছিল? উইকলি মার্কেট থেকে ফিরে আসছিল একদিন, কখন? সন্ধ্যার সময়। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পিছনে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, তার পিছনে 5 ইয়ার্ড, তার পিছনে 5 ইয়ার্ড দূরে ভোলা গ্র্যান্ডপা দেখলো যে, হঠাৎ করে দেখলো একটা
চলো সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্ড, হঠাৎ করে 5 ইয়ার্ড দূরে, বিহাইন্ড হিম তার পিছনে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা কী করছে, গর্জন করছে পিছনে, মানে সে মনে মনে ভাবছে আজকে পাইছি তোরে খাইমু, এরকমভাবে সে চিন্তা ভাবনা করছে। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড, সে আগে শুনতে পেল আওয়াজটা, তারপরে সে ঘুরলো অ্যান্ড ফাউন্ড, এবং দেখলো দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, বাঘটার মুখে দেখলো একটা উজ্জ্বল চাহনি, মানে সে কি বলছে তার তাকিয়ে, মানে এরকমভাবে ব্রাইটভাবে তাকিয়ে কি বলছে যে পেয়েছি আজকে, আজকে আমার পেটটা ভরবে, একটা হিউম্যান পেয়েছি, এটা সে বাঘটা চিন্তা ভাবনা করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, আর তখনই ভোলা দাদু কী করলো, ইনস্ট্যান্টলি মানে হচ্ছে তখনই, ক্লাইম্বড আপ বেয়ে উঠলো, এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি কাছে একটা বট গাছে। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, ভালো করে শুনবা, বাঘটা কী করলো, গর্জন করলো এবং প্রায় 100 বার সেই গাছটার চারিদিকে পাক দিল, মানে সেও চিন্তা ভাবনা করছে যে ভোলার কাছে আমি কীভাবে যেতে পারি, ভোলার কাছে যেতেই হবে আজকে, ওকে খেতেই হবে, কিন্তু সে যেতে পারছে না। এবার সে কী করছে, চারদিকে পাক দিয়ে এটাই বলছে, একটা খাবো, দুটো খাবো, তুই বেটারে চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, এই ভোলা বেটারে চিবিয়ে খাবো, এরকমভাবে বাঘটা বলছে। জানবে না, ভোলা নাম সবাই জানবে। Then it settled down under a bush without taking its eyes off him, তারপর সে একটা ঝোপের নিচে কি করলো, সেটেলড করে ফেললো, মানে বসে পড়লো, তার চোখটাকে না বুঝিয়ে তার দিকে তাকিয়ে থেকে বলছে, ভোলা নাম, তুই নামবি তো মরবি, আমি এটা বসলাম, তাকিয়ে থাকলো ওর দিকে। উইথ নাইট ফল, রাত্রি নামার সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ফরেস্টটা অন্ধকার হয়ে গেল এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বেটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু বুঝতে পারছে যে বাঘটা তার লেজটাকে শুকনো পাতাতে টং টং করে মারছে, কিন্তু সে বলছে আমি নামবো না, আর বাঘটা বলছে ভোলা নাম, ও বলছে আমি নামবো না, তুই এখান থেকে যা তারপর নামবো, এরকম একটা ব্যাপার চলছে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। তাহলে এই কয়েক ঘন্টা কেটে যাওয়ার অবধি থাক আজকে পড়াটা, নেক্সট দিন আমরা এখান থেকে কন্টিনিউ করবো, একদম শেষ হয়ে যাবে।